হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকেন্সি বার হয়েছে। তার A to Z আপডেট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তুমি যদি সিআইএসএফ হতে চাও, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ভ্যাকেন্সির অপেক্ষায় বসেছিলে, তাহলে এই ভ্যাকেন্সির মাধ্যমে তুমি তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে। তো কি ভ্যাকেন্সি বার হয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়েছে। কিভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে তার একটি নজর তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে সিআইএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। দেখো, সিআইএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট অনেকগুলো রয়েছে। যেই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেখানে তোমরা দেখতে পাচ্ছ CISFrecruitment.ciisf.gov.in। এটি হলো তার অনলাইন অ্যাপ্লিকেশন করা এবং যাবতীয় নোটিশ বোর্ড তোমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে দেখতে পেয়ে যাবে। তো এটি তোমরা গুগল বা ক্রমে টাইপ করলেই এরকম পেজে চলে আসবে। তারপরে এখানে লগ ইন বলে একটি অপশন তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ লগ ইন বলে অপশন। তার আগে তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর কনস্টেবল ফায়ার 2024 সিআইএসএফ ইংলিশ এবং হিন্দি। তুমি যেটাতে চাও সেই নোটিফিকেশন কিন্তু ডাউনলোড করে চেক করতে পারো। ওকে, তো লগ ইন অপশানে তোমাকে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে কিন্তু আরও একটি নতুন পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। এখানে কিন্তু তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো প্রথমে তুমি রেজিস্ট্রেশনটা করে নেবে। এখানে তুমি তোমার নাম, ভেরিফাই নাম, এখানে তুমি তোমার ফাদার্স নেম, তারপরে ভেরিফাই ফাদার্স নেম, মাদার্স নেম, ভেরিফাই মাদার্স নেম, ডেট অফ বার্থ, ভেরিফাই ডেট অফ বার্থ, জেন্ডার, তার সঙ্গে সঙ্গে জেন্ডার তোমাদের এখানে সিলেক্ট অলরেডি হয়ে আছে যেহেতু এটি মেল ভ্যাকেন্সি। তার সঙ্গে সঙ্গে এখানে ক্যাপচা সাবমিট করলেই কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু হয়ে যাবে। রেজিস্ট্রেশন করার পরে যে আইডি পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট হয়ে যাবে, মেল থ্রু তোমরা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে। তারপরে তোমরা নিচে স্ক্রল করবে। স্ক্রল করার পরে এখানে কিন্তু তোমরা কনস্টেবল ফায়ার তোমরা দেখতে পাচ্ছ 2024 মেল অপশান তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা এখানে ক্লিক করবে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পেয়ে যাবে। রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেবে এবং ক্যাপচার দিয়ে তুমি সাবমিট করলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করার পেজে চলে যাবে এবং সেখান থেকে তোমরা যাবতীয় ডিটেলস দিয়ে সাবমিট করে তোমরা পেমেন্ট করে তার সঙ্গে সঙ্গে ফটো সিগনেচার আপলোড করে তোমরা কিন্তু তোমাদের ফর্মটি সাবমিট করতে পারবে। তো এটি ছিল তোমাদের একটি হালকা অ্যাপ্লিকেশন প্রসেস আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ওকে, আর ফ্রেশ প্রার্থী হয়ে থাকলে রেজিস্ট্রেশন করবে। আর তুমি যদি আগে রেজিস্ট্রেশন করা রয়েছে কোনো ডিপার্টমেন্টে, যেমন এর আগেও তোমাদের ভ্যাকেন্সি বার হয়েছিল, তাহলে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে না। সেই রেজিস্ট্রেশন দিয়েই তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে অল ডিটেলস শেয়ার করে যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল নোটিফিকেশন। নোটিফিকেশনটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে বা টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দেবো। টেলিগ্রামে তোমরা জয়েন হতে পারো। টেলিগ্রামে গিয়ে সার্চ অপশানে তোমরা ফোর্স একাডেমি সার্চ করলে আমাদের লোগোযুক্ত চ্যানেল পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি জয়েন হতে পারবে বা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। তো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিস রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ার মেল ইন সিআইএসএফ 2024, অর্থাৎ এটি কিন্তু ফায়ারম্যানের ভ্যাকেন্সি। স্টেট ওয়াইজ তোমাদের কাট অফ যাবে এবং স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে তোমাদেরকে অল ইন্ডিয়া ফাইট করতে হবে না, স্টেট ওয়াইজ কিন্তু তোমাদেরকে ফাইট করতে হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তোমরা দেখতে পাচ্ছ 31/8/2024 থেকে 30/9/2024 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এই মাসের 30 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, রাত 12টা পর্যন্ত, রাত 11টা পর্যন্ত। ওকে, মেল ইন্ডিয়ান প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে। লেভেল 3 তোমাদের স্যালারি থাকবে 21,700 টাকা বেসিক পে এবং 69,100 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। অন্যান্য অ্যালাউন্স কিন্তু তোমাদের রয়েছে। অনলাইন মোডেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো প্রকার অফলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের করা যাবে না। সিলেকশন প্রসেস তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে কিন্তু তোমাদের পিটি অ্যান্ড পিএসটি হবে। দেন তোমাদের সেদিনই কিছু ডকুমেন্টস তোমাদের জমা নেওয়া হবে। দেন ডকুমেন্টস ভেরিফিকেশন, রিটেন এক্সামিনেশন তোমাদের ওইমারে হতে পারে, সিবিটি হতে পারে। এখানে যেটি তারা কন্ডাক্ট করবে সেই বেসটে কিন্তু তোমাদেরকে এক্সামিনেশন দিতে হবে। তারপরে তুমি সেটি কোয়ালিফাই করলে ডিটেলড মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড রিভিউ মেডিকেল এক্সামিনেশন, দেন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ওকে, হিন্দি এবং ইংলিশে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। সিবিটি যে এক্সামটা সেটা হিন্দি ইংলিশে পরীক্ষা হবে। তোমাদেরকে আমি সিলেবাসও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু জানতে পারবে। এখানে দেখো ভ্যাকান্সি তোমাদের স্টেট ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে। যাবতীয় তোমরা অ্যাডমিট কার্ড তার সঙ্গে সঙ্গে অন্যান্য প্রসেস তোমরা কিন্তু সিআইএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটের থেকে পেয়ে যাবে। তাছাড়াও আমরা তোমাদেরকে জানিয়ে দেবো টাইম টু টাইম। এখানে স্টেট ওয়াইজ ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, যেমন আসামের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ
ভ্যাকান্সি টোটাল দেওয়া হয়েছে 164খানা ভ্যাকান্সি আসামের ক্ষেত্রে দেওয়া হয়েছে। ওকে, তুমি যদি ত্রিপুরা থেকে বিলং করছো তো ত্রিপুরাতে কত ভ্যাকান্সি রয়েছে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ ত্রিপুরাতে 26খানা ভ্যাকান্সি রয়েছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা দেখতে পাচ্ছ এন্ট্রান্স স্টেট অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে 49খানা, এবং নকশাল এরিয়া যেটা রয়েছে আমাদের, নকশাল বলতে যেমন আমাদের ঝাড়গ্রামকে বলা হয়ে থাকে, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হলো নকশাল ইফেক্টেড এরিয়া, তো তার ক্ষেত্রে কিন্তু 6খানা ভ্যাকান্সি রয়েছে। টোটাল কিন্তু 55খানা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি রয়েছে। ওকে, এটি ছিল ভ্যাকান্সি ডিটেলস। দেন তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। তবে সায়েন্স সাবজেক্ট নিয়ে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এক্ষেত্রে কোনো পার্সেন্টেজের কড়াকড়ি নেই, তুমি সিম্পল উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। তবে সায়েন্স নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সেটা যে কোনো সাবজেক্ট থাকুক না কেন। ওকে, দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ বয়স 18 থেকে 23। এখানে বয়স তোমাদের কাউন্টিং হচ্ছে 30/9/2024 হিসাবে। 1/10/2001 থেকে 30/9/2006 মধ্যে তোমার ডেট অফ বার্থ থাকলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। তাছাড়াও SC ST হলে 5 বছর এবং OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছর তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। ওকে, এখানে দেখো তোমাদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছে সাফ তোমরা যারা অ্যাপ্লিকেশন করছো এই ভুলটি কিন্তু তোমরা করবে না। মেন ইম্পর্টেন্ট এখানে দেখো তোমাদেরকে আপলোডিং ফটো, যে ফটোটা তোমরা আপলোড করবে সেটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 3 মান্থের মধ্যে কিন্তু হতে হবে। ওকে, যে নোটিফিকেশান তোমাদের আপলোড হয়েছে ধরে নাও 30 তারিখ, তার 3 মাস আগের মধ্যে, 3 মাসের মধ্যে কিন্তু ফটোটা থাকতে হবে। অর্থাৎ তার পূর্বে কিন্তু খুব ওল্ড ফটো তোমরা কিন্তু আপলোড করবে না। ওকে, জেপিজি ফরম্যাটে তোমাদেরকে আপলোড করতে হবে। 20 থেকে 50 কেবির মধ্যে কিন্তু তোমাদেরকে ফটোটা আপলোড করতে হবে। তবে এখানে দেখো কিন্তু তোমাদের সাফ বলে দেওয়া হয়েছে যদি তোমরা এই কাজটা না করে থাকো তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ দ্য ডেট অন হুইচ দ্য ফটোগ্রাফ হ্যাজ বিন টেকেন মাস্ট বি ক্লিয়ারলি প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ। অর্থাৎ তুমি যে ডেটে ফটোটা তুলেছো সেই ডেট কিন্তু তোমাদের মেনশন করা থাকতে হবে। অর্থাৎ সিম্পল ভাষায় তোমাদেরকে বলে দিচ্ছি যে ফটোটি তুমি আপলোড করবে সেই ফটোটাই কিন্তু তোমাদেরকে ডেটটা প্রথমত মেনশন করে নিতে হবে যে ডেটে তুমি ফটো আপলোড করেছো। তবে তোমাদেরকে বলে দিচ্ছি তুমি যেদিন অ্যাপ্লিকেশন করবে সেই ডেটটা কিন্তু অবশ্যই সেখানে মেনশন করে দেবে, ডেট বলে তুমি ডেটটা দিয়ে দেবে, না হলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্টেড হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর অ্যাপ্লিকেশন উইথ ব্লার অর্থাৎ ব্লার ফটো কিন্তু অ্যাপ্লিকেশন তুমি আপলোড করবে না, না হলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। তো এখানে সাফ বলে দেওয়া হয়েছে ক্লিয়ারলি কিন্তু তোমাদেরকে সেখানে প্রিন্টেড থাকতে হবে যে ডেটে তুমি ফটো আপলোড করবে। অর্থাৎ ফটোর ওপরে কিন্তু তোমাদেরকে ডেট মেনশন করতে হবে। ওকে, এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, না হলে কিন্তু ফর্ম তোমাদের রিজেক্ট হয়ে যাবে। CISF এর ক্ষেত্রে কিন্তু প্রচুর ফর্ম রিজেক্ট হয়ে থাকে, তখন বলো না কি দাদা আমার ফর্ম রিজেক্ট হয়েছে, কারণ এর পূর্বেও কিন্তু ট্রেডম্যানের এবং ফায়ারের ভ্যাকেন্সি যখন বার হয়েছিল তখনই কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের ফর্ম রিজেক্ট কিন্তু তারা করেছে। এখানে তোমাদেরকে সিগনেচার আপলোড করতে হবে 10 KB থেকে 20 KBর মধ্যে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিগনেচারটা তোমরা আপলোড করবে সেটা কিন্তু ভালোভাবে সিগনেচারটা আপলোড করবে। আমি তোমাদেরকে স্যাম্পল দেখিয়ে দেবো, না হলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। তোমাদেরকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। আপলোডিং ডকুমেন্টস, কিছু ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। যেমন তোমাদের এখানে চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা সিনিয়র সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, তোমাদেরকে কিন্তু আপলোডিং ডকুমেন্টস হিসাবে কিন্তু তোমাদেরকে PDF ফরম্যাটে কিন্তু সেটা আপলোড করতে হবে। যেখানে তোমরা আপলোড করবে সাইবার ক্যাফে গিয়ে, সেখানে গিয়ে বললেই তারা কিন্তু আপলোড করিয়ে দেবে। তবে তোমরা অবশ্যই নোটিফিকেশানটা দেখাবে, কারণ অনেক সাইবার ক্যাফ রয়েছে তারা কিন্তু নোটিফিকেশান দেখে না, একের পর এক স্টেপ অনুযায়ী তারা অ্যাপ্লিকেশন করে। তো সেহেতু অনেক সাইবার ক্যাফে তারা কিন্তু ফটোর উপরে ডেটটা মেনশন করে না। তো অবশ্যই তোমরা দেখিয়ে দেবে কি দাদা আমাদের এই নোটিফিকেশানে দেওয়া হয়েছে, সেহেতু আপনি ফটোর উপরে ডেটটা অবশ্যই মেনশন করে দেবেন। এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি 10 KB 100 টাকা কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফিস তোমাদেরকে দিতে হবে। SC ST এবং তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে কিন্তু কোনো চার্জ লাগবে না, বাকি সকলের ক্ষেত্রে 100 টাকা চার্জ দিতে হবে। ওকে, দেখো প্রথমে কিন্তু তোমাদের মাঠ হবে। তো মাঠে কী কী থাকবে দেখো, তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে, সকলের অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ড যে সেন্টারে তোমাদের গ্রাউন্ড পড়বে অর্থাৎ মাঠ হবে যে সেন্টারে, তোমাদের সেন্টার দুর্গাপুর হয়ে থাকে, যেসব CISF ক্যাম্প রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেই সব CISF ক্যাম্পে কিন্তু তোমাদের যে ফিজিক্যালটা সেটা কিন্তু হবে। ঝাড়গ্রামেও হতে পারে, দুর্গাপুরেও হতে পারে, যেখানে CISF ক্যাম্প রয়েছে। তো এর আগে দুর্গাপুরে হয়েছিল, তো অন্যান্য জায়গাতে কিন্তু তোমাদের CISF ক্যাম্প অনুসারে কিন্তু হবে, বা শিলিগুড়িতেও হতে পারে। তো এখানে দেখো প্রথমত কিন্তু তোমাদের হাইটটা দেখে নেওয়া হবে যে তোমার হাইট কত রয়েছে। যে হাইট তোমাদের বলা হয়েছে সেই হাইট তোমার যদি থাকে তাহলে কিন্তু তোমাদের 5 কিলোমিটার রানিংয়ের জন্য তোমাদের ডাকা হবে। 5 কিলোমিটার রানিং তোমাদেরকে 24 মিনিটে কমপ্লিট করতে হবে। ওকে, 5 কিলোমিটার তোমরা দেখতে পাচ্ছ রানিং তোমাদেরকে করতে হবে, এটা রান।
আর হাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ 170 সেন্টিমিটার কিন্তু তোমাদের উচ্চতা থাকতে হবে। চেস্ট 80 নর্মাল এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 85 সেন্টিমিটার করতে হবে। আর তুমি যদি ক্যান্ডিডেট বিলং, তোমরা দেখতে পাচ্ছ টু হিল এরিয়া, অর্থাৎ হিল এরিয়া যেগুলো রয়েছে, পাহাড় পার্বত্য যে এলাকাগুলো রয়েছে, যেমন দার্জিলিং হিল এরিয়া রয়েছে, দার্জিলিং, কার্সিয়াং, তার সঙ্গে সঙ্গে তুমি যদি গোর্খা হয়ে থাকো, গারোয়ালস হয়ে থাকো, কামুনিজ হয়ে থাকো, হিমাচল প্রদেশ, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ জম্মু কাশ্মীর, নর্থ ইস্টার্ন স্টেট যেগুলো রয়েছে, সেখান থেকে তোমরা যদি বিলং করো, তোমাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, আর 78 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 83 সেন্টিমিটার করতে হবে। ওকে, যেমন হিল এরিয়া এখানে কিছু ডিস্ট্রিক্ট দিয়ে দেওয়া হয়েছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, কার্সিয়াং রয়েছে। তো এইসব 3টি ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু 165 সেন্টিমিটার, এবং এখানেও কিছু কিছু ডিস্ট্রিক্ট তোমাদের অল ইন্ডিয়া মিলিয়ে কিছু ডিস্ট্রিক্ট মেনশন করে দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার। আর তুমি যদি ক্যান্ডিডেট বিলং, তোমরা দেখতে পাচ্ছ ট্রাভেল, এখানে দেখতে পাচ্ছ ইনক্লুডিং নাগাজ, অর্থাৎ যারা মিজোরাম এবং নাগাল্যান্ড থেকে যারা বিলং করছে, তাদের ক্ষেত্রে কিন্তু 162.5 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, 77 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু 83 সেন্টিমিটার করতে হবে। ওকে, তো এটি চলে গেল তোমাদের হাইট। দেন তোমাদের ওয়েট, দেখো ওয়েট তোমাদেরকে বলে দিচ্ছি, মিনিমাম তোমার যদি 50 কেজি প্লাস ওজন থেকে থাকে, তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই করবে। ওজনের জন্য তোমরা কেউ চাপ নেবে না, তোমাদের ওজন নির্দিষ্ট করে বলা থাকে না, তবে তোমাদের হাইট, মেডিকেল, এজ অনুসারে কিন্তু ওজন তোমাদের নেওয়া হবে। দেন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানে তোমাদের অল ডকুমেন্টসগুলো দেখা হবে, কাস্ট সার্টিফিকেট ফরম্যাট দেখা হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট দেখা হবে, যেগুলো ডকুমেন্টসে তোমাদের দেখা হয় ফাইনাল ডকুমেন্টসে, সেগুলো কিন্তু তোমাদের চাওয়া হবে এবং সেগুলো কিন্তু তোমাদেরকে মেনশন করে নিয়ে যেতে হবে। ওকে, মেনশন করতে হবে। এখানে দেখো পিইটি পিএসটি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো এখানে দেখো তোমাদের সিলেবাস তোমাদের 25 করে থাকবে, 100 নম্বরে পরীক্ষা হবে, কিন্তু তোমরা 120 মিনিট সময় পেয়ে যাচ্ছ। এখানে সময়টা সব থেকে বেশি পরিমাণে দেওয়া হয়েছে। এসএসসি জিডির ক্ষেত্রে কী হয়ে থাকে, যে এর আগে যখন তোমাদের পরীক্ষা হতো তখন 90 মিনিট সময় থাকতো, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 100টি কোয়েশ্চেন, অর্থাৎ একটি কোয়েশ্চেনের থেকেও তোমরা বেশি পরিমাণে কিন্তু সময় পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25টি কোয়েশ্চেন 25 নম্বর, তার সঙ্গে সঙ্গে জেনারেল নলেজ 25টি কোয়েশ্চেন 25 নম্বর, ম্যাথ থাকবে 25টি কোয়েশ্চেন 25 নম্বর, হিন্দি ইংলিশ 25টি কোয়েশ্চেন 25 নম্বর। তো বন্ধুরা, এটি ছিল আপডেট সিআইএসএফ তরফ থেকে যে কনস্টেবল ফায়ারম্যানের ভ্যাকেন্সি বার হয়েছে, তার A to Z আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমাদের যদি কিছু জানার থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। ধন্যবাদ।